হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এখন এই সকাল 11টার মতো বাজে, আর আমি একটু ব্যালকনিতে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। দাঁড়াও, তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। আর তোমরা লক্ষ্য করছো এই যে দূরে দূরে দেখো বিভিন্ন কালারফুল শাড়ি ঝোলানো আছে। তারা একটু জুম করে দেখাই। এই দেখো, সুন্দর শাড়ি বাঁশ দিয়ে ঝোলানো আছে এবং মাথার উপর একটা ঘুঁটি মতো বসানো আছে। চারিদিকেই তাকালে এটা তোমরা দেখতে পাবে। আমি পুরো চারিদিকটা তোমাদেরকে দেখাবো, তার কারণটাও বলছি। আজকে মহারাষ্ট্রের আমাদের যেরকম বাঙালিদের নববর্ষ হয়, এদেরও হচ্ছে আজকে নববর্ষ এবং এই দিনটিকে বলা হয় গুড়ি পাড়বা। তো এই দিনে এরা কি করে যে এরকম বড় বড় বাঁশ কেনে এবং প্রত্যেকটা বাড়ির সামনেই বাড়ির বাইরের দিকে করে এরকম বাঁশের ওপর এরকম সুন্দর করে শাড়ি পরায়, বিভিন্ন কালারফুল শাড়ি। উপরে তামার ঘট বসায়, তাকে মালা পরায় এবং নিম পাতা এখানে দেওয়া হয়। তো এটা একটা শুভ প্রতীক এদের বলতে পারো। আসলে চন্দ্রের সৌর নববর্ষ হিসাবে এই দিনটিকে ধরা হতো। বহু বছর আগে থেকে এই রীতি এদের চলে আসছে। তো মানে মনে করা হয় এই দিনটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মত। তো তার মধ্যে কয়েকটা তোমাদেরকে আমি বলি। কিছু মানুষ মনে করেন এই দিনটিতে ভগবান ব্রহ্মা এই আমাদের পৃথিবী সৃষ্টি করেছিলেন, তো সেই হিসাবে এটা নববর্ষ হিসাবে ধরা হয়। আবার কিছুজনের মতামত যে কিছুজন মনে করেন যে রাম রাবণকে পরাজিত করে এই দিনই অযোধ্যায় ফিরে এসেছিলেন, সেই থেকেই নববর্ষের সূচনা। আবার কিছু মানুষ বা ইতিহাসে মনে করা হয় আর কি, এটা ইতিহাস ঘাটলে, যে শালিবাহনদের ক্যালেন্ডার শুরু হচ্ছে এই সময়টা থেকে, তারা হুনদের পরাজিত করার পর। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। তো এটা সঠিক এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া যেতে পারেনি। তো বেশিরভাগ জনই এটা বিশ্বাস করেন এই দিন ভগবান ব্রহ্মা আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। তো সেই জন্য পশ্চিম উপকূলের যে সমস্ত রাজ্যগুলো আছে, কোঙ্কণ উপকূল যেটা, তো সেখানে হচ্ছে মহারাষ্ট্র, দমন, এই সমস্ত রাজ্যগুলোতে এই দিনটিতে গুড়ি পাড়বা পালন করা হয়। এবার এই দিনটিতে কি করা হয়, সবাই আমাদের যেরকম নববর্ষে আমরা আনন্দ করি, বিভিন্ন ধরনের ভালো মন্দ খাবার বানাই, বিভিন্ন অনুষ্ঠান করি, একসাথে গ্যাদারিং হয়, তো সেই সব জিনিস এখানে করা হয়। এবং এখানে আমি দেখেছি এই দিনে বিভিন্ন জিনিস কেনে লোকজন, বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি কেনা হয়, আবার অনেকে সোনা দানা কেনেন, অনেকে ঘরের আসবাবপত্র কেনেন, অনেকে রান্নাঘরের জিনিসপত্র কেনেন। তো বিভিন্ন মানুষ কিছু না কিছু কেনেন। আর এই দেখো, বাড়ির সামনে এরকম রঙ্গোলিও দেওয়া হয়। আর এদিকটা দাঁড়ো, এই ব্যালকনিতে তোমাদেরকে দেখাই। এই যে এইটা সামনে থেকে ভালো করে দেখাতে পারবো তোমাদেরকে। এই যে দেখো, ওপরে যেহেতু জায়গা নেই, দেখো ব্যালকনিতে এইভাবে বাঁশের ওপর শাড়ি জড়িয়ে মাথার ওপর ঘট পরিয়েছে। তো এই হচ্ছে গুড়ি পাড়বার মোটামুটি একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা, যতটা আমি জেনেছি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার। আর এই দেখো, এদেরকে দেখো, আমি যে সেই দিন লঙ্কা গাছের বীজগুলো পুঁতেছিলাম, সেগুলো থেকে ছোট্ট ছোট্ট কত চারা বেরিয়েছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি, তোমরা জানো এই গাছগুলো আমার ইঁদুরে এসে খেয়ে গেছে। এই রেলিংয়ের পাইপ বেয়ে বেয়ে মোটা বড় ইঁদুর ওঠে, তো সেই এই গাছগুলো খেয়ে গেছে। আমি কি করে জানলাম না, একদিন দেখছি রান্নাঘরে আমার আপেল রাখা ছিল, সেটাতেও কামড় বসিয়ে গেছে। তখনই আমি বুঝতে পারলাম। তো এবার ইঁদুর মারার একটা বীজ দিতে হবে। তো যাই হোক, এখন আমি রান্না করতে চলে এসেছি। আর দেখতেই পেলে একদম সামান্য আমি 1/2 টিস্পুন মতো তেল দিলাম, কারণ এখন আমাদের পুরোপুরি ডায়েট চলছে, ডায়েট ফুড খেতে বলেছে। তো সেই জন্য এখানে অলিভ অয়েল দিলাম 1/2 টিস্পুন মতো, আর তার মধ্যে একটু জিরে আর পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর এটা একটু কারি পাতা দিলাম। আজকে একটু খিচুড়ি বানাবো, তাও আবার ব্রাউন রাইস দিয়ে। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অল্প একটু আদা রসুন বাটা দিলাম। তেল কিন্তু একদমই নামমাত্র দিয়েছি আমি। আর এগুলো ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব, একদম গ্যাস কমিয়ে অল্প আঁচে। আর তার মধ্যে যত রকমের সবজি ছিল বাড়িতে সবগুলোই বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি।
এরপরে নুনটা দিয়ে দেব, যাতে সবজিগুলো থেকে জল বেরিয়ে যায় আর নিচে লেগে না যায়, যেহেতু তেল একেবারেই অল্প দেওয়া আছে। তারপর এর মধ্যে সেই বিভিন্ন মশলাগুলো দিয়ে দেবো, রেগুলার যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্তগুলো দিয়ে দেবো। আর আমি না ব্রাউন রাইস আর তার সাথে অরহর ডাল নিয়েছি, যতটা ব্রাউন রাইস নিয়েছি ততটা অরহর ডাল হাফ হাফ করে নিয়ে আর ভালো করে ধুয়ে রেখেছিলাম, কারণ আমাকে মুগ আর মুসুর ডালটা অ্যাভয়েড করতে বলেছে। তো সেই জন্য এই অরহর ডাল আর ব্রাউন রাইস দিয়ে আজকে খিচুড়ি বানাবো। আর এই যে মশলাটা একটু দিলাম, এটা হচ্ছে আমি ওই সামনের বাড়ির আন্টির থেকে নিয়ে এসেছি। মশলাটা ওনারা ব্যবহার করেন, এখানকার লোকেরা এটাকে তিখাট বলে। তো সেই মশলাটাই আমি অল্প একটু দিলাম। তো তারপর একটু নুন আর একটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে আর কিছুই না, ব্যাস এটাতে একটু জল টল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর যদি মিষ্টি খেতে চাই তো তার জন্য, মানে খাওয়ার তরকারিতে মিষ্টি দেওয়ার জন্য চিনিটা ব্যবহার করতে না করেছে, অল্প একটু গুড় দিতে বলেছে, তাই একটু গুড় পাউডার দিয়ে দিলাম। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা ঢাকনাটা লাগিয়ে দেবো। আর ওইদিকে কি ঢাকঢোলের আওয়াজ হচ্ছে, এবার ব্যালকনিতে গিয়ে চট করে দেখে আসি, দাঁড়াও। হাতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। না না, রাস্তায়। পালকি করে ওটা কী নিয়ে এলো কে জানে, সবাই দেখছি বরণ ডালার মতো হাতে থালা নিয়ে কি করছে। তো যাই হোক, এত কিছু আমি জানি না। তবে হ্যাঁ, এই সময় কিন্তু এদের নতুন ফসল হয়, খারিফ শস্য যেটা রোপণ করা হয় এই সময় ফসল কাটা হয়, তো সেটারও একটা উৎসব হয়, এইটুকু আমি জানি। তো যাই হোক, আরও থাকতে থাকতে মানে জেনে যাব আর কি, বা কাউকে জিজ্ঞাসা করলে হয়তো পেয়ে যাব। আর এই গাছগুলোতে কত আম হয়েছে দেখো, দেখে কি লোভ লাগছে। দাঁড়াও একটু জুম করে তোমাদেরকে দেখাই, এত সুন্দর আমগুলো ঝুলছে না, এই দেখো গাছ ভর্তি এবারে আম হয়েছে দেখছি। আর এখানে জানো তো আমের দামটা যেন একটু বেশি, কাঁচা আমগুলো যে খুব একটা সস্তায় পাওয়া যায় সেটাও নয়। আমি 1 কিলো মতো নিয়ে এলাম, আমার ওই 160 টাকা পড়লো। আর পাকা আম তো এখানে ডজন হিসেবে বিক্রি হয়, আমি ওই আলফোনজো যেটা হয় ওটা নিয়ে এসেছিলাম, ওটা ওই ডজনে 800 টাকা মতো পড়লো। আর এটাকে এখানে আলফোনজো বলে না, এরা এটাকে হাপুস বলে। তো ওই আমটাই যা খেতে ভালো লাগে। আরও আছে 700 750 করে ডজন, তো সেগুলো খেয়েছিলাম, অতটা ভালো লাগেনি আমার, টক মিষ্টি। দুধটা এত সুন্দর লাগছে না, চারিদিকে ওই বিভিন্ন রঙের শাড়ি ঝুলিয়েছে, দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। চলো, ওদিকে আমার খিচুড়িও মনে হয়ে গেছে, আর প্রেশার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। দাঁড়াও ঢাকনাটা খুলে দেখি, গরম আছে সিটিটা, এই সিটির ওপরেরটা যেন খুলে বেরিয়ে গেছে। তো সেটা তো আর কত চেষ্টা করে আর লাগাতে পারলাম না, যতবারই আমি ফেবিকুইক দিয়ে আটকাই ততবারই সেটা খুলে যায়, সেই জন্য বাধ্য হয়ে আমি আর আটকাইনি। দাঁড়াও ঢাকনাটাকে খুলি। এই যে খিচুড়ি একেবারে রেডি হয়ে গেছে, জলটাও মনে হচ্ছে একেবারে ঠিকঠাক পরিমাণ মতো হয়েছিল, বেশিও হয়নি কমও হয়নি। তারা একবার ভালো করে চামচ দিয়ে দেখে নি তলাটা আবার ধরে যায়নি তো, না একদম ঠিক আছে। খিচুড়ি তো রেডি, ওদিকে চট করে কটা পাঁপড় সেঁকে নিই, দিয়ে খাবারটা বেড়ে নেব। চলো, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কিন্তু অবশ্যই, যদি ভালো লাগে তো লাইক করে দিও। আর এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।